Yes, sir. Yes, আচ্ছা sir. জি স্যার। তো সার্কুলার মোশনে দেখো আমরা কিন্তু মোটামুটি পড়েছিলাম উই স্টাডিড অ্যাবাউট সেন্ট্রিপেটাল ফোর্স। আমরা একটা জিনিস পড়েছিলাম যে সেন্ট্রিপেটাল ফোর্স বলে কি আসলে কিছু আছে? সেন্ট্রিপেটাল ফোর্স বলে না, কিন্তু স্যার, নাই। আসলে না স্যার। না স্যার নাই। এনি রেজাল্টেন্ট ফোর্স, মন দিয়ে শুনবা, এনি রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার দ্যাট কজেস রোটেশন, এনি resultant force towards the center that causes rotation can be called as a centripetal force. সেন্টারের দিকে যে কোনো রেজাল্টেন্ট ফোর্স যেটা রোটেশন করাতে পারবে সেই রেজাল্টেন্ট ফোর্সকে আমরা বলবো সিপি, মানে সিএফ, সরি। আচ্ছা, যেমন দেখো আমি তোমাকে বলি, ধরো এই একটা ধরো এই যে আল্লাহ, ধরো এই যে এখানে, এই যে এখানে একটা অবজেক্ট আছে, ধরো এখানে এখানে একটা অবজেক্ট আছে, এই যে এই মাথায় একটা, এই মাথায় একটা অবজেক্ট আছে এখানে। এখন ও যখন ঘুরতেছে, ও যখন ঘুরতেছে এই অবজেক্টটা, তখন এই অবজেক্টটা কিন্তু যে পয়েন্টটাকে সেন্টার করে ঘুরতেছে সেই পয়েন্টের দিকে কিন্তু একটা, এই অবজেক্ট একটা কি ফিল করতেছে বলো, একটা ফোর্স ফিল করতেছে। আচ্ছা, তো ধরো ব্যাপারটা এরকম, খেয়াল করো। আচ্ছা, আমি যে হাবিবের সাথে গলা মিলায় যে গানটা গাইছি শুনছো? হ্যাঁ, স্যার। জি অনেক স্যার সুন্দর শুনছি, হয়েছে স্যার। অনেক সুন্দর হয়েছে স্যার। স্যার আমি কিন্তু কমেন্টও করছি। ও হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওই তানপুরাটা কিন্তু আমার প্লে করা। জি স্যার। ওকে, ঠিক আছে। তো ধরো একটা অবজেক্ট এখানে আছে যে কিনা ঘুরতেছে, আর সেন্টারের সাথে, ও বাপরে বাবা, ধরো সেন্টারের সাথে ওর একটা দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা আছে। আচ্ছা, তাহলে এই দড়িটা নিশ্চয়ই এই অবজেক্টটাকে টানতেছে টুয়ার্ডস দ্য সেন্টার, নাকি? পুলিং ফোর্স হচ্ছে জি টি। স্যার। আর এই অবজেক্টটার কি ওয়েট আছে না? ওয়েট আছে না জি নিচের দিকে, স্যার। এমজি। তাহলে বলো টুয়ার্ডস দ্য সেন্টার রেজাল্টেন্ট ফোর্স কত? এমজি। তা হলো না, টেনশন টেনশন। হ্যাঁ তাও হলো না। আরে এই অবজেক্টটার উপরে রেজাল্টেন্ট ফোর্স কত বলো? আরে ও টি মাইনাস এমজি। হ্যাঁ, সবগুলো একদম। আমি রেজাল্টেন্ট ওয়ার্ডটা শুনিনি, আমি ভাবছি কি টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্স কত, মানে রেজাল্টেন্ট ফোর্স বলছেন, এটা খেয়াল করি নাই। শোনার সমস্যা জি স্যার। না, মানে লিসেনিং প্রবলেম। আচ্ছা, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি? টি মাইনাস এমজি। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটাই হচ্ছে এখানে সেন্ট্রিপেটাল ফোর্স, ইকুয়ালস টু এফসি বার্সেলোনা, মানে এফসি, এফসি সরি, এফসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এখানে এই রেজাল্টেন্ট ফোর্সটাই হচ্ছে কি? সেন্ট্রিপেটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার। আচ্ছা, অবজেক্টটা যখন এখানে, আরে ধুরো, অবজেক্টটা যখন এখানে, তখন এই স্ট্রিং, এই যে এই স্ট্রিংটা, এই স্ট্রিংটার উপরে কোনো টেনশন ফোর্স থাকে না বা প্রয়োজন হয় না। কেন বলো তো? কারণ হলো তাই কারণ সেন্ট্রিপিটাল ফোর্স হয় এটা। ধরো এখানে টেনশন আছে, ধরো ধরো, কিন্তু ওর যে ওয়েট, ওর যে ওয়েট এমজি, ওটাও তো নিচের দিকে, তাই না? জি স্যার। ওটাও তো নিচের দিকে। তাহলে এখানে এমজিটাই কি সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট করার জন্য এনাফ না? কারণ এমজি তো এখানে টুয়ার্ডস দ্য সেন্টার। এই জন্য এখানে কিন্তু টেনশন কি হতে পারে? জিরো হতে পারে, হতেই পারে, হবেই বলছি না, হতেও তো পারে। হিয়ার টি ক্যান বি জিরো, এখানে
টেনশন কিন্তু 0 হতে পারে। আচ্ছা আচ্ছা, ধরো সাব্বিরের মাথা খারাপ হয়ে গেছে, স্যার ঠিক আছে কিনা? মানে ও তো আগে থেকে খারাপ, আমি জাস্ট আর কি মানে একটু রিমাইন্ড করে দিলাম আর কি। না, তবে সাব্বির আগের তুলনায় বেশ একটু ম্যাচিওর হয়েছে। স্যার ও তো ক্লাস করে না। না, ক্লাস করে মাঝে মাঝে। ওর আম্মুর জি একটু আম্মুর একটু কমপ্লেন দিলেই ব্যাস ঠিক হয়ে যাবে। যেমন এই এই মানে এখন আসে নাই না? না স্যার, ও তো করবে না মনে হয়। কি আসি করবে না? স্যার, আছে? আসি। ওই যে আছে, ওই তো সাব্বির আছে। স্যার ধরো আরেকজন তো আছেই, তার তার ইয়েটা ইউজ করেন এক্সাম্পলটা। না না না, আমি সাব্বিরকেই ধরেছি। Okay. ধরো সাব্বিরের মাথা খারাপ হয়ে গেছে, সাব্বির শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে গাড়ি নিয়ে ঘুরতেছে। তো এই যে ধরো শাপলা চত্বর, এখানে এটা শাপলা চত্বর, ও গাড়ি নিয়ে ঘুরতেছে। তা এখানেও তো সাব্বির গাড়ি নিয়ে ঘুরতেছে তো, রোটেটিং মোশন। তাহলে এখানেও নিশ্চয়ই কোনো সেন্টিপিটাল ফোর্স আছে নাকি? আছে কিনা? জি সেন্টিপিটাল স্যার, ফোর্স না থাকলে ও কেমনি ঘুরতেছে, ঘুরতে তাই না? পারতো না। ঘুরতে পারতো না। তো এখানে সেন্টিপিটাল ফোর্সটা মানে সেন্টিপিটাল ফোর্সটা যে ফোর্স থেকে আসতেছে সেটা হচ্ছে ফ্রিকশন। একটা অবজেক্ট যখন কোনো সারফেসের উপর দিয়ে রোটেট করে, একটা অবজেক্ট যখন কোনো সারফেসের উপর দিয়ে কি করে, রোটেট করে, তখন সে অবজেক্টটা ফ্রিকশন ফিল করে টুয়ার্ডস দ্য সেন্টার। ফ্রিকশন ফিল করে বলো কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার। সেন্টার। তো এই ক্ষেত্রে এই রোটেটিং অবজেক্টের ক্ষেত্রে ফ্রিকশনটাই হচ্ছে এখানে সেন্টিপিটাল ফোর্স। ফ্রিকশনটাই এখানে সেন্টিপিটাল ফোর্স হচ্ছে ফ্রিকশন। হ্যালো স্যার, Hello? 10:30 ছিল না? 10টা না বলছে। না, গ্রুপে চেক না। করো, চেক করো না কেন? হ্যাঁ, আমি মেসেজে চালাই না বেশি। তাহলে এখানে কি ব্যাপার? স্যার বেশি মিস করে নাই তো? অনেক মিস করেছো। দেওয়ান আছে আমার, কোনো অসুবিধা নাই। না তাহলে এখানে আমার না, সাউন্ড don't take them on for granted, please. আমার গ্র্যান্ডেড কিছু নিতেছে আজব তো। ফ্রেন্ড ইন ডেট তো ভিডিওর লিংক তো সহজ পাবি না। হ্যাঁ, এমন কথা like কেন? না এসব হবে কারণ না। এই গ্রুপ দেওয়ান চেক তুই করা দিলে উচিত কিন্তু ছিল, গ্রুপ চেক করা উচিত ছিল। আচ্ছা দেখো, এবার দেখো তাহলে স্যার তো ক্লাসেই বলছে কি এক্সট্রা ক্লাস নেবে হুম, 10টায়। হুম, হুম। তখন তুমি ক্লাসে ছিলা। তাহলে এই অবজেক্টের টুয়ার্ডস দ্য সেন্টার যে ফোর্সটা ফিল করছে, সেই ফোর্সের নাম হচ্ছে কি বলতো? ফ্রিকশন। সেন্টিপিটাল ফ্রিকশন, আর আর এই ফ্রিকশনটাই হচ্ছে এখানে কি? সেন্ট্রিপেটাল সেন্টিপিটাল ফোর্স। ফোর্স। আচ্ছা, ওকে, গেল। তাহলে মা, ফ্রিকশন, হ্যাঁ লর্ডের মাইক আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস তুমি মনে রাখবা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রিকশনের কিন্তু একটা লিমিট আছে। আমি জানি তোমাদের সবার মেকানিক্স 1 ছিল, M1 ছিল। তো তো ফ্রিকশনের কিন্তু একটা কি আছে বলতো? ফ্রিকশনের কিন্তু একটা লিমিট আছে, যে লিমিটটাকে আমরা কি স্যার, বলি? লিমিটিং লিমিটিং ফ্যাক্টর না? ফ্রিকশন। আচ্ছা, লিমিটিং ফ্রিকশন। ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। তো তুমি যত গাড়ির স্পিড, এখানে তুমি যত গাড়ির স্পিড বাড়াবে, তত কিন্তু ফ্রিকশনটাও বাড়বে। এন্ড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে লিমিটিং ফ্রিকশন। একটা পয়েন্টে যা কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আর ফ্রিকশন বাড়বে না। এরপরেও তুমি যদি গাড়ির স্পিড আরো বাড়াও, তখন কি হবে জানো? তখন গাড়িটা উল্টে পড়ে যাবে। তখন গাড়িটা কি হবে? উল্টা পড়ে যাবে। একটু এই জিনিসটা লিখে রাখো, ইফ the force needed
if the force needed Force needed. if the force needed স্যার কি লিখবো? হ্যাঁ হ্যাঁ লেখো if the force needed to cause rotation if the To- force needed to cause rotation rotation exceeds limiting friction exceeds limiting friction exceed if the force needed to cause rotation exceeds limiting friction limiting friction, then the moving object will slip out সে স্লিপ কেটে পড়ে যাবে it will slip. আবার এসএল ডাব্লিউপি না কিন্তু এটা এসএল আইপি SLEE. না ডাব্লিউপি না কিন্তু এসএল আইপি ডাব্লিউপি দিলে তো মিনিংটা আচ্ছা। এমন হয়ে গেল যে যে যদি সেন্টিপিটাল যে যদি রিকোয়ার্ড সেন্টিপিটাল ফোর্স লিমিটিং ফ্রিকশন থেকে এই বেশি হয় এই তাহলে গাড়ি ঘুমায় যাবে এটা হয় ও নাকি আচ্ছা ওইটা বলতেছেন আচ্ছা আমি শুনতে পারি নাই ভালো করে কি বলতেছিলেন আচ্ছা the object will slip out আচ্ছা ঠিক আছে এটা গেল আমরা যেটা কোশ্চেন টোশ্চেন সলভ করব হ্যাঁ স্যার এটি স্যার কোন চ্যাপ্টারটা? সার্কুলার মোশন ও আচ্ছা ঠিক আছে। এবার শেষ তুমি হয়ে আসো আমি রেডিয়ানের ডেফিনেশনটা দিয়ে দিই রেডিয়ান যেহেতু আমাদেরকে এখানে অ্যাঙ্গুলার মোশন অ্যাঙ্গুলার স্পিড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমাদেরকে নিয়ে ডিল করতে হবে তাহলে আমাদের সেখানে রেডিয়ানের ডেফিনেশনটা লাগবে রেডিয়ান ডেফিনেশনটা আমরা দিয়ে নিই রেডিয়ান কিছু না এইটা হচ্ছে একটা shortened unit of angle shortened unit of angle ঠিক আছে কি না আচ্ছা এটা কি মাস নভেম্বর। স্যার কিছু শোনা যায় না। স্যার শোনা আমার- যায়? কথা শোনা তাহলে যায় হ্যাঁ। ওই তাহলে ওকে বলো যে বের হয়ে আবার ঢুকতে কে কে আয়েশা হ্যাঁ ওকে মেসেজ দাও হ্যালো। হ্যালো হ্যাঁ শোনা যায় শোনা যাচ্ছে তো হ্যাঁ স্যার তো সবাই চুপ হয়ে গেল তো হঠাৎ করে। আচ্ছা তো আগে রেডিয়ানের ডেফিনেশনটা আমাকে জানতে হবে আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাদেরকে চেষ্টা করব যে এটা তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমি তোমাদের চেষ্টা করব জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ ফুল সিলেবাস মক টক সব শেষ করে দেওয়ার কমপ্লিট করে দিতে। বুঝছো যাতে তোমরা টপিক্যাল আরো মক নাকি হ্যাঁ টপিক্যাল মক টক হ্যাঁ যাতে তোমরা আরো অন্যান্য জায়গাতে মক টক দিতে পারো আর কি ওকে আচ্ছা তাহলে দেখো আমরা যেটা বলছিলাম রেডিয়ান রেডিয়ান মিন্স রেডিয়ান হচ্ছে ইট ইজ দ্য রেডিয়ান বলতে আমরা হচ্ছে 1 রেডিয়ান 1 রেডিয়ানটা কি angle it at is It is the center of a circle when the angle arc length and radius are same at the center আচ্ছা এটা অ্যাঙ্গেল মাইনর মানে মাইনর অ্যাঙ্গেল at the center it is the minor angle at the center at the center of a circle minor angle at the center when arc length and radius are same arc length and radius are
সেম। যখন আর্ক লেন্থ আর রেডিয়াস সেম, তখন সেন্টারে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি কি 1 রেডিয়ান। যেমন আমি তোমাকে এটা এক্সাম্পল দেই, দেখো ধরো এ একটা সার্কেল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধরো এই যে সেন্টার 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 থেকে আমি এ একটা লাইন ড্র করলাম, মানে রেডিয়াস আর কি, এ একটা লাইন ড্র করলাম মানে রেডিয়াস আর কি। হুম। আচ্ছা এই লাইনটার নাম কি বলতো? এই যে সরি, এই লাইনটার নাম কি বলতো? এটার নাম আর্ক। 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 এটাই হচ্ছে আর্ক। ধরো এখানে রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াস হচ্ছে আর, তিনটা রেডিয়াস, মানে সরি, মানে এখানে রেডিয়াস গুলো হচ্ছে আর, আবার আর্কের লেন্থ কত বলতো? আর আর। আর রেডিয়াস তাহলে আর আর্ক লেন্থটা সেম স্যার তো এখানে। সেম স্যার, কিভাবে সেটা পসিবল ম্যাথমেটিক্যালি? কেন কেন পসিবল না? স্যার কারণ অবশ্যই স্যার আপনার আর্ক লেন্থের ফর্মুলা আপনার 2 পাই আর না। তো ভ্যালু সেম আর্ক হলে তো সেম হবে। আরে 2 পাই আর তো হচ্ছে পুরোটা ছাগল। ও ও সরি, বুঝতে আর্ক বুঝতে লেন্থ পারছি। এতটুকু, হ্যাঁ এতটুকু। ওই সব হাফ আচ্ছা ডট হ্যাঁ, আর ওটা ফর্মুলা তো ওটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, এত ডিগ্রি। ক্যালকুলেশন করলে এটা এটা পাওয়া যায় যখন যে হলো এই দুইটা সেম হবে। যখন আর্কের লেন্থ আর রেডিয়াস যখন এই দুটো ইকুয়াল হচ্ছে, তখন সেন্টারের অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। পাই। হ্যাঁ, তো তার মানে আমাদের ডেফিনিশন কি ছিল? যে যখন আর্ক লেন্থ আর রেডিয়াস ইকুয়াল, তখন সেন্টারে যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটাই 1 রেডিয়ান। ওই হ্যাঁ অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি 1 রেডিয়ান। তো সেই অ্যাঙ্গেলটা এখানে পাওয়া যাচ্ছে 180 বাই পাই। তার মানে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইড বাই পাই। 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 এখন পাইটাকে আমরা এই পাশে নিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পাই রেডিয়ান ইজ is ইকুয়াল equal টু to 180 ডিগ্রি। 180 ডিগ্রি। হ্যাঁ, এই হচ্ছে রেডিয়ানের ডেফিনেশন আর এই হচ্ছে রেডিয়ানের রিলেশন। আচ্ছা, আমরা তো সেন্টিগ্রাল ফোর্সের ফর্মুলা তো আমরা দেখেছি তাই না? সেন্টিগ্রাল ফোর্সের ফর্মুলা আমরা স্যার অলরেডি, একবার বলবেন কোনটা? সেন্টিমিটারের ফর্মুলাটা। সেন্ট্রিপেটাল, আগে আসো সেন্ট্রিপেটাল ইয়ে অ্যাঙ্গুলার স্পিড, মানে অ্যাঙ্গুলার লিনিয়ার স্পিড হচ্ছে 2 পাই আর বাই ক্যাপিটাল টি। ওকে। আবার শুধু অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে 2 পাই বাই টি, শুধু অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে 2 পাই বাই টি। আবার এই যে 2 পাই বাই টি ডিভাইডেড বাই টি, এটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গুলার স্পিড ইকুয়ালস টু 2 পাই ইনটু 1 বাই টি। তার মানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গুলার স্পিড ইকুয়ালস টু 2 পাই এফ, 2 পাই এফ। ঠিক আছে কিনা? আচ্ছা, হ্যাঁ স্যার। আর স্যার ভিএডব্লিউ জানেন কি বললেন? ভি হচ্ছে লিনিয়ার স্পিড, ওকে ওকে। মানে ডিস্টেন্স পার ইউনিট টাইম, আর এটা হচ্ছে রেডিয়ান পার ইউনিট টাইম। ও বুঝতে পেরেছি। এটার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে। আচ্ছা ঠিক আছে, স্যার শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা এতক্ষণ আমার না পিসিতে কাজ করতেছিল না, মাইকের জন্য কিছু বলতে পারিনি। ওকে, ওটাই ভালো ছিল। আচ্ছা স্যার অ্যাক্সেলারেশন, আপনি স্যার লাস্টে আপনি একটুখানি নোটগুলো আবার রিপিট করে দেন স্যার। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু, শোনো যখন ক্লাস করতে বসবা সবার আগে পিসি টিসি সব ঠিকঠাক করে নিব। সারাদিন করোটা কি বাসায়? ক্লাস টাইমে পিসি ঠিক থাকে না, মাইক ঠিক থাকে না,
এতক্ষণ তো সুন্দর ওয়ার্ক করছি স্যার, এখন আবার এটা হঠাৎ হয়ে গেল, এটা আমার দোষ নেই স্যার। acceleration equals to mv square by r, এই একটা ফর্মুলা আমরা পেয়েছি। আরটা পেয়েছি acceleration equals to m omega square r। এই সরি ওয়েট, m মানে ওমেগা স্কয়ার r, তো এখানে সরি m গুলো জাস্ট হবে না আর কি, m গুলো জাস্ট হবে না। একটা পেয়েছি আমরা acceleration equals to v square by r, আরটা পেয়েছি acceleration equals to ওমেগা স্কয়ার r। এখন আমরা যেহেতু জানি যে f is equal to ma, তো তুমি জাস্ট a এর ভ্যালু গুলোকে বসায় দাও। তাহলে f is equals to mv square by r, আরটা ফর্মুলা হচ্ছে f equals to m omega square into r। আর ঠিক আছে কি না? আচ্ছা, হ্যাঁ স্যার। এই স্যার হচ্ছে উপরে মোটামুটি- যাবেন আরেকটু উপরে। তো একটু পুরোটা স্যার একটু স্ক্রিনশট নিতে দেবেন এখন। নাও তো দেখা মতো স্যার জুম ইন করে। স্যার একটু ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা ডান। এই হয়েছে স্ক্রিনশট নেওয়া? জি স্যার, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। এবার তুমি আসো, আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে আমরা তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার এবার শুরু করছি। এটা হচ্ছে স্যার আপনার প্রথম gravitation। ফর্মুলাটা হলো কি স্যার আপনার এটা পুরো কমপ্লিট সার্কুলার মোশনের ফোর্সের যেটা ভ্যালু, আর সেকেন্ড হলো কি আপনার রেডিয়েন্টের স্পেসিফিক একটা অ্যাঙ্গেলের ফোর্সের ভ্যালু, তাই তো? দুইটাই সেম ফর্মুলা। হ্যাঁ মানে ওকে। both ফর্মুলা সেম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নিউটনের এক এফ ইকুয়ালস টু এম এর থেকে কত কিছু বের হয়ে গেল। f আবার কি f? হ্যাঁ স্যার এফ। আচ্ছা, এবার তুমি আসো আমরা একটু গ্র্যাভিটেশন নিয়ে কথা বলবো। এটা আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে এন্টার করছি, গ্র্যাভিটেশন। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। না, নতুন চ্যাপ্টার। ও মাই গড, এক চ্যাপ্টার শেষ। আচ্ছা, এক চ্যাপ্টার শেষ। আচ্ছা, গ্র্যাভিটেশন জিনিসটা আচ্ছা স্যার, অরবিটাল আসলে- স্পিডটা করে আচ্ছা গ্র্যাভিটেশনের সাথে করাবেন। সেটা তো এই চ্যাপ্টারে হ্যাঁ। গাদা কোথাকার। সার্কুলার মোশনে, এর আগে সার্কুলার মোশনে করিয়েছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ স্যার, কোন স্টার্ট করে দাও স্যারকে। আচ্ছা, আচ্ছা তোমরা এই মোটর রেসিং দেখছো না? ওই যে কি হাই স্পিডে বাইক চালায়, তারপরে তোমার টার্ন করার সময় একদম মাটির সাথে মিশে যায়। হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, তো ওইখানে ওরা যে বেন্ড হয়ে যায়, এটা কেন জানো? এটার কারণটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট করার জন্য ওরা, হ্যাঁ সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট করার জন্য ওরা অ্যাকচুয়ালি বেন্ড হয়ে যায়। কেন আমি তোমাকে বলি, ধরো এই যে রাস্তার উপর এই যে তুমি একটা মানুষ দাঁড়ায় আছো ভার্টিক্যালি, ঠিক আছে কিনা? তাহলে তোমার ওয়েট কাজ করতেছে নিচের দিকে, এই জি স্যার। ওয়েট কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে। তাহলে এটা তো একদম, এই ফোর্সটা একদম কমপ্লিটলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাই না? জি স্যার। এখন তোমাকে ধরো তুমি তুমি এরকম একটা সেন্টারকে সার্কেল করে তুমি ঘুরতে চাও রাস্তার উপর দিয়ে, তো ঘোরার সময় তোমাকে কিন্তু একটু বেন্ড হতে হবে। কেন? দেখো, তুমি যদি একটু বেন্ড হও, তুমি যদি কুটুসখানি বেন্ড হও, হ্যাঁ, তাহলে আমাদের সেন্টার চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি একটুখানি বেন্ড হও, দেখো তাহলে এই যে এই তো এটা তোমার ওয়েট mg,
তার মানে একটা এই ওয়েটের একটা কম্পোনেন্ট কাজ করবে এই দিকে টু টু ব্যালেন্স দ্য ফোর্স গিভেন বাই দ্য গ্রাউন্ড, আর আরেকটা ফোর্স কাজ করবে এই দিকে টুয়ার্ডস দ্য সেন্টার। সরি, সেন্টারটা এখানে না, অ্যাকচুয়ালি ভুল হয়েছে, সেন্টারটা এখানে না। আচ্ছা ওয়েট, না না সরি, দেখো এটা এইভাবে না, এই যে ওয়েট তো কাজ করছে, ওয়েট তো কাজ করছে এইভাবে, তাই না? তাহলে বলো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে কিভাবে? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স তাহলে অপোজিট উপর ডিরেকশন দিকে না, সেম টুয়ার্ডস ম্যাগনিটিউড। রাইট, হ্যাঁ, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স তাহলে কাজ করছে এইভাবে, আপওয়ার্ডস। আপওয়ার্ড। হ্যাঁ, কন্ট্যাক্ট সারফেসের সাথে পারপেন্ডিকুলার। এখন নর্মাল কন্ট্যাক্ট ফোর্সের একটা কম্পোনেন্ট হবে আচ্ছা আমি যদি এটাকে প্লেন ধরি, তাহলে একটা কম্পোনেন্ট হবে প্লেনের সাথে প্যারালাল লাইক দিস, আর হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আমি যদি প্লেন ধরি এটাকে, তাহলে এই যে কম্পোনেন্টটা, দিস কম্পোনেন্ট উইল ক্রিয়েট দ্য নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। যাই হোক, আমি এটা এমনি বললাম, হুদাই বললাম, টাইম নষ্ট করার জন্য, লাগবে না। আচ্ছা, তো আমরা গ্র্যাভিটেশন নিয়ে আসি। আচ্ছা, গ্র্যাভিটেশন জিনিসটা কি দেখো, দেখো এই গ্র্যাভিটেশন সম্পর্কে আইডিয়া দিয়ে গেছেন সায়েন্টিস্ট নিউটন। তিনি বলে গেছেন যে ইউনিভার্সের যে কোনো অবজেক্ট একজন আরেকজনকে অ্যাট্রাকশন করে, ইউনিভার্সের যে কোনো অবজেক্ট একজন আরেকজনকে অ্যাট্রাকশন করে বাই আ ফোর্স which is known as gravitation, by a force which is known as কি বলতো? Gravitation. হ্যাঁ, এটা হচ্ছে ফোর্স বিটুইন এনি টু অবজেক্ট, অ্যাট্রাকটিভ ফোর্স, অলওয়েজ অ্যাট্রাকটিভ। দেখো, অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি টু অবজেক্ট অফ ইউনিভার্স, অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি, এই কার এখান থেকে আওয়াজ কে- আসছে? ফারহান সাউন্ড ফারহান করতেছে। ফারহান ফারহান attractive force between any two objects of universe. এই ধরো আমি আছি এখানে, ধরো লর্ড আছে, লর্ডের ঘরে, হয়তো সে ফোনে বা ল্যাপটপে ক্লাস করতেছে। তো আমার এই খুলনা থেকে ওর ওই যে ওই ঢাকায় ফোনে বা ল্যাপটপেও আমার সাথে ওখানে ল্যাপটপের বা ফোনের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে, হয়তো নেগলিজিবল, মানে হয়তো না, আসলে নেগলিজিবল, খুবই কম, কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে। তুমি ঘরের মধ্যে বসে আছো, আর সান মুন সে কোথায়, বাট ওই সান বা মুনের সাথে কিন্তু তোমারও অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে, which is known as the gravitation. এখন এই গ্র্যাভিটেশন সম্পর্কে নিউটন কি বলে গেছেন? তিনি কিছু ল বলে গেছেন। সেটা হচ্ছে এখানে দুইজনে কিন্তু দুইজনকে টানতেছে। তুমি আর্থকে টানতেছো, ধরো তুমি সানকে টানতেছো, সানও তোমাকে টানতেছে। তুমি মুনকে টানতেছো, মুনও তোমাকে টানতেছে। মুন আর্থকে টানতেছে, আর্থও কিন্তু মুনকে টানতেছে। সবাই এখানে সবাইকে টানতেছে। তো স্যার তার মানে কি স্যার ম্যাচ থাকলেই টানবে? হ্যাঁ, হ্যাঁ, তো সায়েন্টিস্ট নিউটন উনি বলে গেছেন যে ধরো এই একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করা হবে, ওই অবজেক্টটাকেও সেই একই ফোর্স দিয়ে অপোজিট ফোর্স মানে অ্যাট্রাকশন করা হবে। তাহলে প্রথম কথা হচ্ছে the force of attractions are equal. হ্যাঁ, forces are ইকুয়াল। ফোর্স গুলো হচ্ছে ইকুয়াল। নাম্বার 2 হচ্ছে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ ম্যাস। ওদের ম্যাস গুলোর যে প্রোডাক্ট, সেই ম্যাসের প্রোডাক্টের সাথে ফোর্সটা প্রপোর্শনাল। তারপরে নাম্বার 3, ফোর্সটা হচ্ছে, দেখো ওদের সেন্টারের মধ্যে যে ডিসটেন্স, আমি ডিসটেন্সকে আর দিয়ে ডিনোট করছি, সেই ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি ডিসটেন্স যত বাড়বে এই ফোর্স তত কি হবে?
বলো বলো কম- কমবে কমবে। ডিস্টেন্স যত বাড়বে ফোর্স তত কমবে। তাহলে আমি যদি এখন এই দুটোকে একসাথে কম্বাইন করি তাহলে তাহলে ফোর্স m1 into m2 by r square m1 into m2 by r স্কয়ার একটা এখন কনস্ট্যান্ট আসবে। প্রপোর্শনাল সাইনটা উঠে যেটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টটাকে আমরা সিম্বলাইজ করছি g দিয়ে, g m1 m2 by r স্কয়ার। এই কনস্ট্যান্টটা অলওয়েজ আ কনস্ট্যান্ট, এটা কোনো সময় চেঞ্জ হয় না, কোনো কেসেই এটা চেঞ্জ হয় না। তো যে কনস্ট্যান্টটা কোনো কেসে কোনো কন্ডিশনে কোনোভাবেই তাকে চেঞ্জ করা যায় না, সেই কনস্ট্যান্টকে আমরা বলে থাকি একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে এটা কেমন কনস্ট্যান্ট বলো, কেমন কনস্ট্যান্ট এটা? ইউনিভার্সাল ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, কারণ এটা কখনোই চেঞ্জ হয় না। যেরকম আমাদের গ্যাস আর গ্যাস কনস্ট্যান্ট, এটাও কিন্তু Universal ইউনিভার্সাল gas. গ্যাস। হ্যাঁ, ইউনিভার্সাল দেওয়ান কনস্ট্যান্ট। আচ্ছা, স্যার আপনার নাম তো দেওয়ান, তো তাই বলতে হবে তো স্যার। ও হ্যাঁ, আচ্ছা। জিটার ভ্যালু কি? জি এর ভ্যালু হচ্ছে 6.67 into 10 to the power minus 11 হ্যাঁ, এটা টু মাইনাস 11 আর 11 আর ইউনিট হলো নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার নিউটন মিটার স্কয়ার কেজি পার কেজি স্কয়ার। পার কেজি। স্যার less than 1 minute। স্যার পার কেজি কেমনে, কারণ নিচে তো আর স্যার আর তো নিচে। হ্যাঁ পার ঠিকই তো আছে, পার কেজি স্কয়ার। পার কেজি স্কয়ার হবে। এই তাহলে সবাই আবার জয়েন করো, আমি আর আচ্ছা, বেশি করে okay. ক্লাস নিব না। স্যার জিটা আসলে কি? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। না গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, জি এর Okay, মিনিংটা আমি বলছি, এটা গুড কোশ্চেন, আগে মিটিং বন্ধ করে আবার জয়েন করে মিনিং Okay. বলছি জি এর। মানে অফিশিয়াল এন্ডিংটা হবে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আপনার ক্লাস রিভিশন ক্লাসগুলো সব, হ্যাঁ, তারপর সাথে মানে মক স্টার্ট হবে। উইদিন ফেব্রুয়ারি। মক আগে শেষ February. হবে, মক উইদিন ফেব্রুয়ারি শেষ করবে। আচ্ছা ঠিক আছে। আর ফুল স্যার মক মকের পর কোশ্চেন মকের পেপার পর তুমি এই ঘাস খাবা বসে বসে, আর আমরা দেখবো। না স্যার স্যার আপনার আমার কাছে অনেকগুলা কিছু ক্র্যাশ কোর্স আছে। আচ্ছা ঠিক আছে, না ওসব তিন ক্র্যাশ subject-এ। কোর্স আমি করাতে পারবো না, কারণ আমার জবে জয়েন করতে হবে। ও আচ্ছা স্যার, যদি পারেন তাহলে করে দিন স্যার, যদি পারেন। স্যার আপনি বলেছেন এটা ইউনিট হলো পার কেজি, কিন্তু মানে ওইটা উপরে না ম্যাথ, তাহলে পার কেজি কেমনে হয়? ছাগল রে, হুম, ছাগল। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এগুলো নিয়ে যে আমি কি করব? স্যার খেয়াল করিনি। স্যার জি এর ব্যাপারটা আচ্ছা, ধরো তুমি M1 হচ্ছে 1 কেজি, স্যার জিটা বললেন না তো। ওটাই তো M2 বলতেছি। আরে ওটাই তো বলছি। আল্লাহ, ও না এই ব্যাচের এই পোলাপাইনদের ফেব্রুয়ারি কেন, এই জ্ঞানের মধ্যে ভাগা দিতে হবে, নাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে। সেগুলো বললেন না স্যার। আচ্ছা, তো F equals to G M1 M2 by R স্কয়ার। ধরো আমি বলছি M1 আর M2 দুইটাই হচ্ছে 1 কেজি, আর ডিসটেন্স কত? 1 কত মিটার। ডিসটেন্স? 1 মিটার। 1 মিটার। তাহলে তুমি বসাও F equals to G into 1 into 1 by 1, তার মানে F equals 1 স্কয়ার, তার মানে কি আসতেছে? F equals to G, তাই না? বলো তাই কি না, আগে Yes, বলো। হ্যাঁ স্যার তাই। আচ্ছা, তাহলে দেখো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একটু আগে আমি এখানে যা আঁকিবুকি কাটছি সেটা মন দিয়ে দেখো। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ দ্য ফোর্স, কোর্স between two objects having mass of 1 kg, between two objects having mass of কত কেজি? 1 কেজি। 1 কেজি। 1 kg placed at a distance of 1 meter, placed at a distance of 1 meter,
মানে 1 কেজির দুইটা অবজেক্টকে তুমি যদি 1 মিটার ডিস্টেন্সে রাখো, তাহলে ওদের মধ্যে যে ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করে, সেটা সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি আমরা বলছি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কি বোঝা গেল জিনিসটা? Yes. এইভাবে Yes, করে sir. যদি যদি কোনো কনস্ট্যান্টের ডেফিনেশন দিতে বলে, তাহলে সবগুলোকে তুমি 1 করে দিবা, 1 করে এরকম জাস্ট রেখে পরে ডেফিনেশন দিয়ে দেবে। এটা ট্রিক, ডেফিনেশন দেওয়ার এটা ট্রিক, ঠিক আছে? সে কি আচ্ছা নিচে কি লিখবো? কোনটা? f equals to g, এটা সেটা লিখতে হবে না, যে ডিফাইন করতে হবে না? হ্যাঁ, আমি তো আমি বলেই লিখে দিলাম যে দিলাম। কি লিখবা। সাইড বাই সাইড করতে পারবেন। Universal gravitational constant is the force. Is the force Universal gravitational constant is the force between two objects having mass of 1 kg between two objects having mass of 1 kg placed at a distance of 1 meter. Is the force placed ও আল্লাহ, at এখনো a পিছনে পড়ে আছো? distance Yes, of sir. 1 meter. Universal meter? gravitational constant is the force when two objects both having So, mass of 1 kg is placed 1 meter apart. হ্যাঁ, এটা আরো Thank you. সুন্দর। এটা তো আপনিই mass দিয়েছিলেন। of 1 kg placed at distance of 1 meter. আমার অ্যাকচুয়ালি শারীরিক অবস্থার কথা চিন্তা করে আমি ভাবছি যে তোমাদের এ লেভেলস এর ব্যাচটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে এন্ড করে দেওয়ার। স্যার একটা কাইন্ড রিকোয়েস্ট, নো রিকোয়েস্ট, যা বলেছি তাই। লিমিটিং ফ্রিকশনটা একটু রিকোয়েস্ট করুন, আমি লিখতেই পাইনি। আচ্ছা কি ঠিক আছে, তো স্যার কোনটা? আমাদের আচ্ছা, তাহলে ফোর্স অফ গ্র্যাভিটেশনটা ক্লিয়ার ইয়েস। কি জিনিস? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফোর্স অফ গ্র্যাভিটেশন। দ্যাট মিন্স আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারে ঢুকে গেলাম। ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের বেঁচে বেঁচে একটু কোচিং ছেড়ে দেবেন? আমি তোমাদের ব্যাচটা হয়ে গেলে মানে তোমাদের ব্যাচটা মানে বিদায় হয়ে গেলে আমি শুধু ও লেভেলস রাখবো। ও মানে প্রেশার কমাই দেবেন? হ্যাঁ, কারণ ধরো যে পাবলিক মানে সরকারি জবে জয়েন করার আগে নিজেকে ফুললি ফিট করতে হবে। রেস্ট আর কি দরকার, রেস্ট দরকার, না হলে তো ওই ট্রেনিং গ্রাউন্ড থেকে তোমাকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ স্যার। ওটা আমি কোনোভাবেই চাইবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম দেখো এরপরে, তাহলে ধরো স্যার কি বলছেন? এতক্ষণ আমি ছিলাম না, ওই নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল। না না, এই যে আমরা এটাই বলছিলাম, এটাই আমরা আঁকছিলাম আর কি, ও, ওই গল্প করছিলাম, এমনি পড়াশোনা কিছু করছিলাম না, ভয় নেই। আচ্ছা ধরো এ একটা অবজেক্ট, ধরো এ একটা অবজেক্ট এট দ্য সেন্টার, ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। আর এই হচ্ছে আর একটা অবজেক্ট অন দা সার্কেল। আচ্ছা, এই অবজেক্টটার ম্যাস সে কি কথা, এই অবজেক্টটার ম্যাস তুমি ধরো m1, বেশি মোটা হয়ে গেল না? এই অবজেক্টটার এটা বেশি চিকন হয়ে গেল। এই অবজেক্টটার ম্যাস তুমি ধরো m1, হ্যাঁ। আর এই অবজেক্টটার ম্যাস তুমি ধরো m2। আচ্ছা, ওদের মধ্যে ডিসটেন্স, ওদের মধ্যে ইন্টারনাল ডিসটেন্স, ওদের মধ্যে ইন্টারনাল ডিসটেন্সকে তুমি ধরো যে ডিসটেন্সটা হচ্ছে আরে
ডিসটেন্সটা হচ্ছে r, ঠিক আছে কিনা? জি আচ্ছা, স্যার। এখন এই রেড কালারের অবজেক্টটা ঘুরতেছে অ্যারাউন্ড দ্য সার্কেল, রেড কালারের অবজেক্টটা ঘুরতেছে। আচ্ছা, তাহলে তুমি বলো ও যে ঘুরতেছে, এখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কে ক্রিয়েট করলো? মানে কোন ফোর্সটা এখানে সেন্ট্রিপিটাল ফোর্স? গ্র্যাভিটেশনাল। স্যার গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে এই অবজেক্ট আর এই অবজেক্টের ভিতরে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছে, সেটাই হচ্ছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমরা এখানে লিখবো যে ফোর্স অফ গ্র্যাভিটেশন ইজ ইকুয়াল টু দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। হ্যাঁ, তাহলে গ্র্যাভিটেশন ফোর্সের ফর্মুলা কি? জি স্যার এম ইকুয়াল টু দ্য dm1 in m2 Centripetal by r force. square. হ্যাঁ, কারণ এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই তো এখানে সেন্টিপিটাল ফোর্স। এখানে টুয়ার্ডস দ্য সেন্টার কি এই ফোর্স অফ গ্র্যাভিটেশন ছাড়া কি আর কোনো ফোর্স আছে বলো? জি না স্যার। না। তাহলে এখানে বলতে ফোর্স অফ গ্র্যাভিটেশন ইজ ইকুয়াল টু সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স কার উপরে? m2 এর উপরে, তাই না? m2 উপরে, mass 2 উপরে। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি m2 ওমেগা স্কয়ার r, অথবা আমরা এটাও বলতে পারি gm1 m2 বাই r, সরি r স্কয়ার ইকুয়ালস টু m2 v স্কয়ার বাই r। আমরা তো সেন্টিপিটাল ফোর্সের এই দুটো ফর্মুলা পড়েছিলাম, তাই না? নাকি হ্যাঁ স্যার। কি পড়েছিলাম কিনা? এরকম নানান কেস ঘেটে ঘেটে তোমাকে অনেক ফর্মুলা হয়তো ওরা ডিরাইভ করতে বলবে। যেমন এখানে কি হচ্ছে দেখো, m2 ক্রস আউট হয়ে যাচ্ছে, আবার হ্যাঁ, এখানেও sir. তো m2 ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা বলতে পারি বলো? এখান থেকে gm1 ইজ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার, আর r স্কয়ারটাকে এপাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাচ্ছে r কিউব। আবার এখানে gm1 ইজ ইকুয়াল টু r স্কয়ারটাকে এপাশে নিয়ে গেলে এখানে r স্কয়ার চলে আসলে r এন্ড r স্কয়ার কেটে একটা r থাকে, শুধু একটা r থাকে, হ্যাঁ। নাকি না? আচ্ছা, জি তাহলে স্যার। gm1 ইকুয়াল টু তাহলে v স্কয়ার r। এই আর আমরা দুটো সুন্দর ফর্মুলা পেয়ে গেলাম। এরকম নানান কেসে আমাদেরকে নানান ফর্মুলা সেখানে এরকম ডিরাইভ করতে বলতো। এইগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তবে চাইলে এইটা একটু মুখস্থ রাখতে পারো, কিন্তু কোনো দরকার নেই। তুমি শুধু থিমটা মনে রাখবা, Okay, sir. তাহলেই হবে। এই ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই, নট নিডেড এট অল, কোনো প্রয়োজন নাই মুখস্থ করার। কি ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তো ব্যাস আমরা বাই নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড শেষ করে আমরা নতুন চ্যাপ্টার ধরবো। আর আমি তোমাদেরকে আজকে রাত 3টার মধ্যে গুগল ক্লাসরুমে তোমরা ওয়ার্কশিটটা পেয়ে যাবা। কালকে থেকে সলভিং শুরু করবা। আর বিকালের পেপার 5 এর হোমওয়ার্ক বলো। স্যার দেখলেন স্যার না ওই যে স্যার? বায়োলজি দিয়ে দিয়েছি। বুকটা একটু দিয়েন। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, তুমি তোমাকে আজের পিকটা আমাকে আরেকবার পাঠিও তো, ওটা তো অনেক উপরে জি, চলে স্যার। গেছে। ঠিক আছে স্যার, পিকটা দিয়ে দিব, আর যেগুলো ওয়ার্কশিট আপনার দেওয়ার কথা ছিল ওগুলো আরেকবার বলে দিব না। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রি তো মনে আছে আমার, আর ফিজিক্সের এই যে সার্কুলার মোশন, জি স্যার। আর ম্যাথমেটিক্স এর বায়োলজি কি? রেসপিরেশন। ও বায়োলজি রেসপিরেশন, আর ম্যাথমেটিক্স এর কি? ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর ওই যে S1 আর না, S1 এর কি কিছু দিবেন স্যার নাকি পরে দিবেন? না S1 এর দিব, S1 এর আগে ওদের বইয়ের প্রবলেম গুলোকে নিয়ে একটু বসতে হবে আমাকে, আচ্ছা ঠিক ওদের ওই আছে। যে বই থেকে যে হোমওয়ার্ক দিচ্ছিলাম ওইটা। ঠিক আছে, ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ স্যার এভরিওয়ান। লিমিটিং ফ্রিকশন স্যার একটু আমার একটা রিপিট কোশ্চেন আছে করবেন? স্যার, লাস্ট কোশ্চেন। বলো Sir? বলো। স্যার আমার আমাদের second স্যার last। যে টপিক্যাল মকটা নেওয়ার পরে আপনি কি স্যার ফুল মক নেবেন না? অবশ্যই ফুল মার্ক নিব। ওকে স্যার। হ্যাঁ, সত্যি দিব। ওকে স্যার। আবার কি প্রবলেম?
কি ছিল? স্যার আপনি কেমিস্ট্রির কপিটা কবে দিবেন? কেমিস্ট্রি কপিটা তোমরা সবাই কালকে পেয়ে যাবা। আমি অর্ধেক আজকে চেক করে ফেলছি, বাকি অর্ধেক কালকে চেক করে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আদনান, তোমার কপি কিন্তু অনেক ঝাপসা হয়েছে। স্যার কেমন বুঝছিলাম না? ছবি ঝাপসা হয়েছে? ওই তো মানে ছবি অনেক ঝাপসা হয়েছে কিন্তু। হ্যাঁ ওটা একটু স্যার ঝামেলা হচ্ছিল ফোনে। শোনো, ওই ক্যাম স্ক্যানার দিয়ে তুলে, ওই যে সাবমিট যেরকম করছে সুন্দর, ক্যাম স্ক্যানার দিয়ে তুলে একসাথে করে পাঠিয়ে দিবা, ওটাই ভালো। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল স্যার ফর টুডে। লিমিটিং ফ্রিকশনটা রিপিট করেন দেন, এটা টেকনিক গ্রুপে লিখে দিন। লিমিটিং ফ্রিকশন মানে হচ্ছে ফ্রিকশনের ভ্যালু যে ভ্যালু থেকে আর বড় হতে পারে না, সেই ভ্যালুকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। ওকে, মানে আর ক্যান নট এক্সিড লিমিটিং ফ্রিকশন ভ্যালু। হ্যাঁ, ওকে, আই রিমেম্বার ইট নাও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। দেওয়ান, এন্ড করে দাও। গুড নাইট এভরিওয়ান। বাই স্যার। বাই।